আপনি যদি কারো মন ভেঙে থাকেন তাহলে এই হাদিসটি আপনার জন্য। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, বলো তুমি আমার কাছে কি চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে তিনি এমন কি চাইবেন? আর যা মন চায় তা তো চাইতে পারেন না, যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্ন মনে জাগতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন তুমি কিছু চাইবে তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোন সিক্রেট কথা জানতে চাও, আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোন এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনো কাউকে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন, বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারেন এরকম বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইনার আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নবীজি বলে দেওয়া এই কথাগুলি বললেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা, এই কথাটার উল্টা চিন্তা করে দেখো, কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাত দিবেন, কারো মন ভাঙলে আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব মানুষের মন না ভাঙা।